নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। গরমে সকলের প্রিয় দই বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন অসাধারণ স্বাদের দই বড়া। আমি এখানে 2 কাপ মতো বিউলির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখবেন। এই ডাল যতক্ষণ ভিজিয়ে রাখবেন তত এর গুণ বেড়ে যায়। না হলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। এরপর ডালের জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমেই জল দেব না পেস্ট করার সময়। একবার পেস্ট করে নেওয়ার পর দরকার হলে তবেই অল্প জল দিয়ে আবার পেস্ট করব। ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন ও 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে 7 থেকে 8 মিনিট মতো। তবে যে কোনো একদিকে ঘুরিয়েই ফেটিয়ে নিতে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরালে ক্লকওয়াইজই ঘোরাতে হবে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরাতে হবে। কিছুক্ষণ ফেটানোর পর দেখবেন ব্যাটারটা বেশ ফ্লাফি হয়ে যাবে। এবার একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে তাতে অল্প ব্যাটার ফেলে দেখে নেব, যদি ভেসে থাকে মানে ব্যাটারটা রেডি। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেল গরম হলে এক এক করে বড়াগুলো তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো রাখবো, না হলে বড়াগুলো ওপর দিয়ে রং চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। ছ থেকে 7 মিনিট করে উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দেব। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রে গরম জল দিয়ে তাতে অল্প নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দেব। সব ভাজা বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 থেকে 40 মিনিট মতো। এই সময় গ্রিন চাটনিটা বানিয়ে নেব। এর জন্য মিক্সিং বোলে নিয়ে নেব 1 মুঠো ধনেপাতা, 8 থেকে 9টা পুদিনা পাতা, 2 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, স্বাদ মতো লঙ্কা, বিট নুন ও অল্প নুন, হাফ লেবুর রস ও অল্প জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার দই বড়ার জন্য দইয়ের মিশ্রণটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 6 টেবিল চামচ টক দই, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আমি এখানে বিট নুনের ব্যবহার করেছি, ও 4 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি দইয়ের মিশ্রণে আলাদা করে জল অ্যাড করছি না। আপনারা আপনাদের পছন্দ মতো দইয়ের মিশ্রণটা পাতলা বানিয়ে নিতে পারেন। 40 মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে চেপে বড়া থেকে জল বার করে নেব। দেখুন বড়াগুলো কতটা সফট হয়েছে। এবার একটা প্লেটে বড়াগুলো সাজিয়ে নিয়ে ওপর দিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে তার উপর গ্রিন চাটনি, তেঁতুলের মিষ্টি চাটনি। তেঁতুলের মিষ্টি চাটনি রেসিপিটি আমি আপনাদের সাথে পরে শেয়ার করে নেব। ভাজা জিরের গুঁড়ো, অল্প চাট মশলা ও ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন অসাধারণ স্বাদের নরম দই বড়া।
আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।